নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি। ওটস ও সুজি দিয়ে খেতে ভীষণই ভালো হয়, কোনো রকম তেল ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে দেখুন নিয়েছি আমি হাফ কাপ ওটস আর দিয়ে দিলাম হাফ কাপ সুজি। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণটা মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু মেশাতে হবে। দেখুন এখানে আমার হাফ কাপের থেকেও কিন্তু অনেকটাই কম জল লেগেছে, 1/4 কাপ জল লেগেছে। এটা ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দেবো আমি 5 মিনিট। এতে করে সুজি আর ওটস কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এদিকে দেখুন আমি হাফ কাপ চিড়ে আগের থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। চিড়েটাও কিন্তু খুব ভালো নরম হয়ে গেছে। আর দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে সুজি আর ওটস কিন্তু বেশ নরম হয়ে গেছে আর ফুলে কিন্তু বেশ একটু শুকনো শুকনো হয়েছে। এবার দেখুন ভিজিয়ে রাখা চিড়েটা এর মধ্যে দিয়ে এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু আরেকটু জল পড়বে না, এটা কিন্তু একদম শুকনো শুকনো করে মেখে নেব আমি। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য চিনি, দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবার এটা কিন্তু মেখে নিতে হবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। হাতটা ভালো করে ধুয়ে হাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তাতে করে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এই মিশ্রণ থেকে কিন্তু অল্প অল্প নিয়ে হাত দিয়ে কিন্তু এরকম গোল করে নেব। তার আগে কিন্তু হাতে একটু সামান্য তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতে আর লেগে যাবে না। এবারে দেখুন একটা একটা করে এরকম বল তৈরি করে একটু চ্যাপটা করে নিয়েছি। তারপরে এরকম করে একটা ওই যে পাত্রে আমি এটা স্টিম করব সেই পাত্রে কিন্তু রেখে দিচ্ছি। এটা আপনারা সাইজে ছোট বা বড়ও করতে পারেন। একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন এখানে আমি 7টা দিয়েছি, বাকিগুলো কিন্তু আরও পরে রেডি করে নেব। আর এদিকে দেখুন ভাপানোর জন্য কড়াইতে আমি 1 কাপ জল দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এই থালাটা দিয়ে দিতে হবে। এবার উপর থেকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু 3 থেকে 4 মিনিট এটা আমি ভাপিয়ে নেব। মিডিয়াম আঁচে 4 মিনিট ভাপিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে কিন্তু এগুলো আমি তুলে নিচ্ছি। এটা হালকা গরম থাকলে অসুবিধা নেই। এবারে দেখুন এগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবারে এটাকে একটু টেস্টি করার জন্য এখানে আমি হাফ চামচের থেকেও একটু কম তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো সর্ষে, হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু এটা 10 থেকে 15 সেকেন্ড একটু হালকা করে ভেজে নিতে হবে মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। কারি পাতাগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এবার যে ভাপিয়ে রাখা টিফিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। দেখুন এটা 30 থেকে 40 সেকেন্ড এরকম উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর 1 চিমটি নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা। এবার হালকা করে কিন্তু এইভাবে টস করে নিতে হবে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এটা কিন্তু গরম গরম টমেটো কেচাপ হোক বা টমেটো চাটনির সঙ্গে খেতে দারুণ লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবারই ভীষণ ভালো লাগবে।